পাওয়া যাচ্ছে? এটা বুঝে পাচ্ছি না, মাছ নেই। মাছ আছে? নেই তো। ইনি বাড়িতে থাকলে কাজ ছাড়া থাকতে পারে না। আমি একটু হেল্প করে দিলাম। হ্যাঁ, গুড মর্নিং। আবার চলে এসেছি তোমাদের সামনে। তো গতকাল আসিনি, ইচ্ছে করেই আসিনি। কেন কি আগের দিন যে ভিডিওটা হয়েছিল ওটা অনেক বড় হয়েছিল, তাহলে অত বড় ভিডিও একসাথে না দিয়ে ব্রেক মানে একটু ইয়ে করে দিই, স্প্লিট করে দিই। তো সেই জন্য আসিনি, সরি। তো ওই যে একদিন বললাম না যে না আসলে ভালো লাগে না, চলে আসলাম। যাই হোক, আশা করি তোমরা ভালো আছো, আমি তো ভালোই আছি। আর আগে উঠে এক্সারসাইজও করেছি। এর সকালবেলা একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সকাল সকাল উঠেছে, অনেকক্ষণ আগে উঠেছি। উঠে এই মোবাইলে আওয়াজ হচ্ছে, ইয়ে হচ্ছে, মানে ও নিউজ পড়ে, নিউজ শোনে। কিন্তু পরে এত বৃষ্টি নামলো আর সেখানে যেতে পারলো না। আমিও হয়তো একটু বাজারে যাবো ভেবেছি, মানে ভেবেইছিলাম যাবো, কিন্তু এত বৃষ্টি না, এখন বেরোলে পুরো ভিজে যাবো। আবার ভিজে গিয়ে সারা ভেজা শরীরে থাকতে হবে, ওই জন্য যদি না থাক পরেই যাবো। আলু কুমড়োর তরকারি, আলু কুমড়োর তরকারি দিয়ে মুড়ি। আর আমাদের জ্যোৎস্না খুব হাসি খুশি নেই। ও আসলো তো ঘরে একটা, মানে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল, ভালো লাগে। সবসময় হেসে হেসে কথা বলে, ওর গলায় শুনতে। ওয়েদারটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। কি বলছো? তাই নাকি? বাগার জলে ভাসছে, তা তো হবেই। তুমি তো বলছো সারা দুনিয়া জলে, রাস্তাটা জলে ভর্তি। বাজার জলে ভাসতে হলে বাজারে যাবো কি করে বাবা? এত বিকেলে আরো যাবো না, সেদ্ধ ভাত খাবো তাও ভালো। তরকারি মুড়িতে দিলে সঙ্গে সঙ্গে মুড়িটা খেতে হয়, নাহলে মুড়িটা যেরকম হয়ে যায়, দেখেছো? ঠিক আছে। না বাচ্চা যে কোনো তরকারি দিয়ে মুড়ি খেতে যে এত টেস্ট লাগে এটা আমি আগে জানতাম না, এই তোমার সংসারে আসার পরে জেনেছি, বুঝলে? শুধু দিয়েও মুড়ি খেতে ভালো লাগে, শুধু ডাল তরকারি, মাংস দিয়ে খেতাম আগে। আলু ভাজা। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার রান্নাঘরে চলে আসলাম। আর দেখো সেদিন যে পাট শাকগুলো কিনেছিলাম, দেখলে তো বাছলাম, সেদিন রাতেই বেছে রাখলাম, কিন্তু ওটা রান্না করা হয়নি, আজকে করবো। পুরোটাই শুরু করে দেবো না, করেই বা করবো। এইগুলো একটু কুচিয়ে নিই, পারবো না, আমি তো ভয় পাচ্ছি না। তুমি যদি তোমার মতো করতে চাও তাহলে অর্ধেক করে রাখো। আর ওইটা অর্ধেক কটাতে আমার মতো হবে না, তুমি খেলেই হবে। কি বলছিলাম যে ও এগুলো আমি ভাবছিলাম কি কদিন তো হয়ে গেল, হয়তো পাতাগুলো হলুদ হয়ে যাবে বা কিছু, তো দেখলাম না ঠিক আছে। তবে একটা কি নর্মাল পাট শাক যেটা সবুজ পাট, সেটা বেশ পাতাগুলো নরম হয়, এগুলো কেমন যেন একটু খসখসে টাইপের, কেমন দেখেছো? হাত দাও, খসখসে, জানি না। তো পাট শাকগুলো এতই বড় বড় ছিল, আর যে দেখালামই যে খসখসে টাইপের, তো ওগুলোকে আরও ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। এই বললো এগুলো কেটে দাও তাহলে ভালো হবে। আসলে এইটা না কেমন লাল লাল পাট আমি কখনো খাইনি, আমি এই প্রথমেই দেখলাম। তো এই বলছিল যে ছোটোবেলা অনেক খেয়েছে, সেই জন্যই নিয়ে আসলো। তাই আমি বললাম ঠিক আছে একবার খেয়ে দেখবো। তো ওর পছন্দ মতোই, মানে যেভাবে করে ঠিক সেভাবেই ও বানিয়ে নিচ্ছিল। রান্না মোটামুটি হয়ে গেছে, আর বাকিটা ইয়ে করবে। পাট শাক হচ্ছে, পাট শাকের ঝোল, তো ওটা আমি ভালো করতে পারি না, তুমি করো।
আর বাজারে যাবো এই বেলাতেই, ওই বেলায় যদি আবার বৃষ্টি থাকে যেতে পারবো না। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এইখানে এই যে গাছগুলো না, এখন জানি না বর্ষার জন্য নাকি দেখছি কি ছোট্ট ছোট্ট গুড়ি গুড়ি শামুক, জানি এই দেখতে পাচ্ছ কি না, এই যে ও এই যে, আমি তো এগুলো একটু ভয়ও পাই। ওই যে সাদা সাদা, ওই এই যে সাদা সাদা, আমি অনেকগুলো বের করে দিয়েছি, আমি কিছু বুঝতে পারছি না, এরা তো পাতাগুলো খেয়ে ফেলবে মনে হচ্ছে। আর যদি এভাবে বড় হতে থাকে আমি জানি না কি করব, তাহলে তো গাছগুলো সব মানে কী করবো আমি বুঝতে পারছি না। যদি তোমাদের কারো কোনো সলিউশন জানা থাকে প্লিজ আমাকে জানাও। আমি এই জিনিসটা কালকেই ফলো করেছি, আমি বুঝতে পারছি না। এখানে একটা ছিল, ওটাকে সরিয়ে দিয়েছি, আর তারপরে দেখি এটা থেকে এই ছোটোটা, এটা থেকে কিছুটা বের করেছি। আবার সকালবেলা উঠে দেখছি যে এই গাছটার গোড়াতেও, এখন একটাতে হলে তো সবগুলোতেই ছড়াবে, সেটা তো আমি বুঝতে পারছি। এবার পাতাগুলো তো ওরা খেয়ে নেবে, মানে এটা সলিউশন কি জানি না, এখন তো বুঝতে পারছি না। যে এইটারও দেখছি প্রচুর পাতা পড়ছে, এই যে এটা সব এরকম পড়ে, কি শামুকেই খাচ্ছে নাকি আমি তো কিছু বুঝতেই পারছি না। এটা তো দুদিন আমি ঘরে রেখেছিলাম, শামুকে তো খাওয়ার কথা নয়, এটা হয়তো এখান থেকেই পড়ে যাচ্ছে, পাতা হলুদও হয়ে গেছে। জানি না, যদি তোমাদের সলিউশন জানা থাকে আমাকে প্লিজ জানিও, যাতে গাছগুলো নষ্ট না হয়। আর হ্যাঁ, এই দেখো আজকেও আবার একটা ফুল ফুটে, একটা করে ফুল ফোটে একসাথে, 2-3টে ফুটে কত ভালো হতো, দেখতে ভালো লাগতো। কুড়ি এসেছে, এগুলো হয়তো কালকে ফুটবে, যাই হোক তাও ভালো, একটা করে ফুটুক। এটাও আজকে ফুটলো না, দেখো। ঠিক আছে, যাই বলো, এখন অন্য কাজ করি, ও রান্নাটা করো, বাকিটা আমি সামনে যাই করে নিই। মানে বাজারে বেরোবো তো, বিকেলে আর বেরোবো না, কারণ বৃষ্টি টিষ্টি নামলে এই বেলাতে ভেজে যায়, এবারে বিকেলে ভেজে যায় না, সেরকম একটা ব্যাপার আছে। পরশু দিন আমার পুজো আছে, তার ফল টল কেনা, ওই সবজিও কিনতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি রান্না করে নিলাম। কি জল, বেরোলাম বাজারের উদ্দেশ্যে, কি অবস্থা, এই উপর দিয়ে এই রে জলে জল, এই উপর দিয়ে যাওয়া যাবে না, ওখানে গিয়ে তো আবার নামতেই হবে, হাত স্লিপ করবে। থাক আমি নিচ দিয়েই যাই, নামতে জলে তো নামতেই হবে, ঝিলের জল আর এই জল একাকার। আর ওইদিকে তো রাস্তার মধ্যে মাছ ধরা হচ্ছে, মাছ ধরা, এতদিনে মনে হচ্ছে এখানে বৃষ্টি, এখানে দেখো কি সময় মাছ ধরছে এরা। ঝিলের জল, কোনটা ঝিল কোনটা রাস্তা, পা তো ভিজেই যাচ্ছে। এই বাবা, এ তো জল ক্রমশ বাড়ছে, পা তো এভাবে কতদূর যাবো গো, বাবা জুতো খুলে যাচ্ছে। বাপরে, তুমি তো আগে আগে চলে যাচ্ছ, গর্তের মধ্যে পা পড়ে যাচ্ছে। কিরে, মাছ পাওয়া যাচ্ছে? বুঝে পারছি না, মাছ নেই। মাছ আছে? নেই? সবাই মাছ ধরে ফেললো তো। মোবাইলটা যদি পড়ে যায় হাতের থেকে তাহলে হয়ে যাবে, আবার ঢুকিয়ে রাখি। তো এখন খাবার টাইম হয়ে গেছে, লাঞ্চ টাইম, 3:30 বাজে। বাজার থেকে আসলাম, দেখলেই সবজিগুলো সব দেখালাম, দেখাইনি কোথায়। যাই হোক, বাজার থেকে আসলাম, ওগুলো তো কিনে আনলাম, পুজোর ফল টল দেখলেই তো। যাই হোক, আর এই হচ্ছে এখন লাঞ্চ টাইম, আর লাঞ্চে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে সে পাঁচ শাকটা, এটা কি ঝোল করেছে, আমি আর বানাইনি, এই বানিয়েছে। নিয়েছি, এটা পাশে মাছটা বেগুন দিয়ে করেছি, আর মোচা এই হচ্ছে আর করেছি। আর এটা হচ্ছে এই দেখো পেঁয়াজ পোস্ত,
আরেকটা সবজিও বানিয়েছি, কিন্তু এত সবজি তো লাগবে না, তার জন্য আর এই যে আলু ঝিঙে তরকারিটা থাক আর নিলাম না। এত দিয়ে তো খাওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে, ভাতটাকে এবার আমি একটু মাইক্রো ওভেনে দেবো। গরম গরম খেতে ভালোবাসি জানো। তো ভাতটাকে একটু গরম করে নিই, ভাতটা গরম হতে থাক। ভাতটা আজকে অনেক আগেই রান্না করেছি, যেহেতু যাবো বাইরে, কি জল। তো যাওয়ার সময় তো দেখালাম কতটা জল। আর বিকেলে যাওয়া যেত না, বিকেলে এই যে এখন গেলাম আসলাম, যাই হোক জামা কাপড় ছেড়ে স্নান টান করে দিলাম, ঠিক আছে, জামা কাপড় ধুয়ে দিলাম। এই বিকেলে সন্ধ্যার পরে রাত্রিতে ওই জল ঠেঙিয়ে যাওয়া সম্ভব? তার জন্যই আরো সকাল মানে এই বেলাতেই গেলাম, রান্না টান্না করে, ওই জন্য এই বেলাতেই গেলাম। হয়ে গেছে, এবার খেয়ে নিই। এই গরম ভাত দিলে না আমার আর কিছু লাগে না, এটা শুদ্ধ শুদ্ধ খেয়ে প্রচণ্ড গরম হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে। এই দেখো ধোঁয়া হচ্ছে, ধোঁয়া হয়ে গেছে, এই দেখো ধোঁয়া হচ্ছে। চলো আর কথা বলি না, খেয়ে নিই, পরে কথা বলবো। আপাতত মোবাইলটা এই ঘরে রেখে যাই। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, পেয়ারাও একটা খেলাম। ও তখন এই দেখো কী কী এনেছি, যখন বাজার থেকে আনলাম না ফলগুলো, এই পুজোর ফল টল সব নিয়ে এসছে। এই দেখো, এই যে ফুল, এগুলো অবশ্য আমার নয়, এইগুলো এক দিদি আনতে দিয়েছে, এগুলো আলাদা করলাম। এদিকে ফলগুলো নিয়ে রেখে দিলাম, ফলগুলো আনা হয়ে গেল। এবার আজকে যদি বৃষ্টিও হয়, কালকেও যদি বৃষ্টি হয়, কোনো অসুবিধা নেই। দেখলে তো কি জল, এই বিকেলবেলা কিছুতেই যেতে পারতাম না। এখন বৃষ্টি হচ্ছে না, এখন ওয়েদার একদম ঠিক আছে। কে বলবে ওয়েদার দেখে যে এত বৃষ্টি হয়েছিল ও বেলাতে। যাই হোক, বুঝতে পারছো, এই যে আলোই হয়ে গেছে বাইরেটা, একদম আলো। চলো ঠিক আছে, এবার একটু রেস্ট করে নিই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা হবে বিকেল বেলায়, বিকেল হোক সন্ধে হোক, তারপরে দেখা হবে। আপাতত রেস্ট করি। গুড ইভিনিং, চলে আসলাম রান্নাঘরে, আর এই দেখো কি করতে এলাম, দেখেছো? সেদিন পুরোটা করিনি, কিছুটা করেছিলাম আর অল্প কিছু রেখে দিয়েছিলাম, এই কারণেই রেখেছিলাম। এটা দিয়ে এখন এটা বড়া বানাবো, বড়া ফেটিয়ে নিই। তোমরা জানোই সবাই কিভাবে কি করে, তাই আমি আর সেই রেসিপি শেয়ার করলাম না। আমি এখন কাজটা মানে এখন এটা আমি করবো, সেটাই তোমাদেরকে বললাম আর কি। এবেলা বৃষ্টিটা কমেছে, বলে যেমন বৃষ্টিটা হচ্ছিল, আমি তো ভাবছিলাম যে বৃষ্টিটা কমবেই না বোধহয়, কিন্তু দেখছি যে বৃষ্টিটা কমেছে। একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দেবো, ব্যাস দিয়ে একটু ফেটিয়ে নিয়ে, ও চিনিটা দিয়ে নিই একবারে। ক্ষীরটা কিন্তু খুব ভালো হয়েছিল, এখনো অল্প আছে। বাবা কথা বলতে দিয়েই যাচ্ছে ভুলে গেছিলাম। ঠিক করে দেখছেন টেস্ট ঠিক আছে? হ্যাঁ আমি করতে শুরু করলাম, তারপরে ও ধরলো। জানোই তো ইনি বাড়িতে থাকলে কাজ ছাড়া থাকতে পারে না। আমি করছিলাম, এসে ধরে করছে, ঠিক আছে করো। সরি তো আমি ওর মেয়েকে মুখে আমিই দিয়েছি। বলেন কিছু আপনি, বলো সামনে এসে বলো, ওখান থেকে বলো। আমি একটু হেল্প করে দিলাম। হ্যাঁ
অ্যাকচুয়ালি একটা ইয়েতে দেখছিলাম যে বলছে হেল্প করে না, বলছে সংসারটা কারো একার হয় না, স্বামীরও যখন হয় স্ত্রীরও যখন হয়, সংসারের কাজ নিজেদের কাজ নিজেরা। যাই হোক, আমার ইনি বাড়িতে থেকে খুব ভালো হয়, আমার কাজটা একটু কমে যায়, আমার কাজটা একটু কমে যায়। এই একটু টেস্ট করছি, ভাজা হচ্ছে, এই ভাজছিল, আমি ভাবছিলাম ব্রো আসলো, আমি একটু খেয়ে দেখি, একটু খেয়েছি, ঠিক আছে, এটাও একটু দেখছি খায়। ওই টিভিতে আবার সারগামাপা হচ্ছে, কিন্তু জোরে তো দিতে পারছি না, কপিরাইটের সমস্যা আছে জানাই। এখনো কমপ্লিট হয়নি, ভাজা হচ্ছে। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আর দীর্ঘায়িত করছি না। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। দেখা হবে তাহলে নতুন আরেকটি ব্লগে। আজকের মতো রাখছি, ভালো থেকো তোমরা, ঠিক আছে, টাটা।